আকিমুস সালাহ, আল্লাহ বলে তোমরা নামাজ কায়েম করো। এই কথাটা কার? এটা কি কোরআনের আয়াত কিনা? কোথার আয়াত? কোরআনের আয়াত। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটা কোরআন শরীফের কি আয়াত। আবার আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এটা কোথার আয়াত? এটাও কোরআনের আয়াত। তা যেই কোরআন আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সেই কোরআনই আল্লাহ পাক বলেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এখন আকিমুস সালাতের কথা বললে আপনার আমার ভুরু কুঞ্চিত হয় না, আপনার আমার খারাপ লাগে না, কিন্তু আকিমুদ্দিনের কথা বললে গায়ে হুজুর রাজনীতি লইছে, এই হুজুরে রাজনীতি লইছে। এই জন্য একজন আলেম বলছে যে বাংলাদেশের মুসলমান হইল নামাজের ক্ষেত্রে ইমানদার, রাজনৈতিক ক্ষেত্রে বেঈমান। নামাজের কথা বললে ওর খারাপ লাগে না, কিন্তু যে রাজনীতির কথা গায়, আকিমুদ্দিনের কথা বলে, দিন কায়েমের কথা বলে, তখন সে এই রাজনীতি রয়েছে। আসলে এটা কোরআনের কথা কিনা? দেখেন সামনে আল্লাহ পাক কি বলে। এখন আল্লাহর দল কারা আর শয়তানের দল কারা? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর বিধান মতো চলে এবং রাসূলের অনুসরণ করে, সত্য ন্যায়ের উপর অটল থাকে, পাপ থেকে দূরে থাকে, তারা হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুম মতো চলে, রাসূলের তরিকায় চলে, যারা পাপ থেকে দূরে থাকে, সত্য ন্যায়ের উপর অটল থাকে, তারা হইল আল্লাহর দল। অন্যথায় যারা আল্লাহর হুকুম মতো চলে না, রাসূলের তরিকায় চলে না, মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকে, অন্যায় ও পাপ কাজে লিপ্ত থাকে, শুধু তাই নয়, যারা আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহ রসুলের তরিকায় চলে, সত্য ন্যায়ের উপর থাকে, তাদের বিরুদ্ধাচরণ করে, এরা হলো শয়তানের দল। কার দল? কার দল? আমার কথা না কোরআনের কথা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم وينفسهم على شيء ألا إنهم هم الكاذبون. استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه. وقال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب
وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله হামদান কাসীরান কাসীরা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে আজকে পবিত্র শুক্রবার জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এখন পর্যন্ত জমিনে হায়াতে বাঁচাই রেখেছেন, সুস্থ রেখেছেন, এজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। সুখে দুঃখে বিপদে আপদে সুস্থ অসুস্থ ধনী গরিব সকল অবস্থায় আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করতে হয়। কারণ আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করো তাহলে তোমাদের নিয়ামত আরো বাড়াইয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি না শুকরিয়া করো কুফরি করো জেনে রাখো আমার আযাব বড় কঠিন। এজন্য যে অবস্থায় থাকি সে অবস্থায় কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, শুকর আদায় করতে হবে। আজকে আমরা মসজিদে আসতে পারছি, এই নেক কাজে অংশগ্রহণ করতে পারছি, এটাও আল্লাহ পাকের একটা নিয়ামত। কারণ আল্লাহ পাক যদি কাউকে পছন্দ করেন তাহলে তাকে নেক কাজ করার সুযোগ দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি কাউকে ভালোবাসেন তাকে দিনের সহি বুঝ দান করেন। এই জন্য আমরা যারা মসজিদে আসতে পারছি এটা আল্লাহ পাকের নিয়ামত কিনা? নিয়ামত। এজন্য আবার বলে আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে সূরা মুজাদালার কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি, এর উপরে কিছু আলোচনা। মূলত আজকে যে বিষয়টা আলোচনা করব এই বিষয়টা আমি এজন্য নিয়েছি যে বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে, বেঈমান হয়ে যাচ্ছে, মানুষ ইসলাম বিদ্বেষী হয়ে যাচ্ছে, আলেম বিদ্বেষী হয়ে যাচ্ছে। সেই জন্য আজকে এই বিষয়টা আমি নিয়েছি। তো বিষয়টা কি? বিষয়টা হইল হিজবুল্লাহ, আল্লাহর দল, আর হিজবুশ শাইতান, শয়তানের দল। কারণ এই দলের কারণেই আজকে দেখা যায় যে আলেম ওলামাদেরকে গালাগালি করছে। কিসের কারণে? দলের কারণে। কিসের কারণে? হুজুরদেরকে গালাগালি করতেছে, তাদেরকে শত্রু মনে করতেছে। কিসের কারণে? দলের কারণে। কিসের কারণে? দলের কারণে। আসলে আলেম ওলামা এরা কি আপনার আমার শত্রু না বন্ধু? জোরে বলেন। কিন্তু এই দলের কারণে আজকে আলেম ওলামাদেরকে শত্রু মনে করতেছে, তাদের বিরুদ্ধে কথা বলতেছে, এমনকি তাদের গায়ে হাতও দিতেছে। এমনও ঘটনা পাওয়া যায়, যায় কি যায় না? আসলে আলেম ওলামা এরা আপনার আমার শত্রু নয়, এরা হল আপনার আমার বন্ধু। আপনার বাবা ইন্তেকাল করলে জানাজা কে পড়ায়? কে পড়ায়? হুজুররা পড়ায়। আপনার মা মারা গেলে জানাজা কে পড়ায়? হুজুররা পড়ায়। আপনার বাড়িতে আপনার ছেলের বিবাহ কে পড়ায়? মেয়ের বিবাহ কে পড়ায়? হুজুররা পড়ায়। আপনি অসুস্থ, আপনার জন্য দোয়া কে করে? হুজুররা দোয়া করে। আজকে সেই হুজুরদেরকে, আলেম ওলামাদেরকে কিছু সংখ্যক মানুষ এই দলের কারণে তাদেরকে শত্রু ভাবতেছে, শত্রু মনে করতেছে। সেই জন্য আজকে আমি এই বিষয়টা নিয়েছি। হাসরের ময়দানে দল হবে দুইটা। কয়টা? হাসরের ময়দানে দল কয়টা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হাসরের ময়দানে দল হবে দুইটা, একটা হবে জান্নাতি দল আর একটা জাহান্নামী দল। এখন দুনিয়ার ক্ষেত্রে দেখা যায় কত দল, আওয়ামী লীগ, বিএনপি, অমুক সমুক দলের আর শেষ নাই। বাংলাদেশি 32টা না কয়টা দল, ঠিক কিনা? তো হাসরের ময়দানে দল হবে কয়টা? একটা জান্নাতি আর একটা জাহান্নামী। দুনিয়াতেও দল হবে দুইটা, কয়টা? একটা হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হিজবুশ শাইতান শয়তানের দল। এখন আল্লাহর দল এবং শয়তানের দল, আমরা কোন দলে থাকতে চাই? জোরে বলেন। আল্লাহর দলে শয়তানের দলে? আল্লাহর দলে থাকতে চাই। শয়তানের দলে কেউ থাকতে চায়? কিন্তু আপনার আমার কাজে কর্মে আমরা মুখে বলি আমরা আল্লাহর দলে থাকতে চাই, কিন্তু কাজে কর্মে দেখা যায় আমরা যা করি সব শয়তানের কাজ। কার কাজ? শয়তানের দলের কাজ। শয়তানের দল করি, আল্লাহর দল করি না। সেই জন্য কিয়ামত পর্যন্ত একদল মানুষ আল্লাহর দলে থাকবে, আবার কিছু সংখ্যক মানুষ শয়তানের দলও থাকবে না। থাকবে না কিয়ামত পর্যন্ত সমস্ত লোক শয়তানের দলেও থাকবে না, আবার সমস্ত লোক আল্লাহর দলেও থাকবে না। এজন্য আল্লাহ পাক বলেন আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা, কয় মুমিন এবং ফাসিক তারা এক না। মুমিন এবং ফাসিক কি এক? মুমিনের কাজকর্ম, মুমিনের চলাফেরা, মুমিনের ওঠা বসা আর ফাসিক এর কাজকর্ম, এর চলাফেরা, এর ওঠা বসা, এর লেবাস পোশাক কি এক? আল্লাহ পাক বলেন যে মুমিন এবং ফাসিক কোনোদিন এক না। উলাইকা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ, যারা জান্নাতি এবং যারা জাহান্নামী তারাও কোনোদিন এক না, তাদের সবকিছু ভিন্ন। সেজন্য কিয়ামত পর্যন্ত একদল মানুষ শয়তানের পক্ষে থাকবে, আরেক দল মানুষ আল্লাহর পক্ষে থাকবে, ঠিক কিনা? এরপর আল্লাহ বলেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলে যারা থাকবে তারা হলো আল্লাহর দল। কার দল? আর শয়তানের পক্ষে যারা থাকবে উলাইকা হিজবুশ শাইতান, তারা হলো শয়তানের দল। কার দল? শয়তানের দল। এখন আমরা কার দলে থাকতে চাই? আল্লাহর দলে থাকতে চাই। কার দলে থাকতে চাই? শুধু চাইলে হবে না, থাকতেই হবে। শুধু চাইলে হবে না, থাকতেই হবে, অন্যথায় আপনাকে আমাকে জাহান্নামের আগুন পোহাতে হবে। আচ্ছা, আকিমুস সালাহ, আল্লাহ বলে তোমরা নামাজ কায়েম করো, এই কথাটা কার? এটা কি কোরআনের আয়াত কিনা? কোথার আয়াত? কোরআনের আয়াত। আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এটা কোরআন শরীফের কি আয়াত। আবার আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, এটা কোথার আয়াত? এটাও কোরআনের আয়াত। তাই যেই কোরআন আল্লাহ পাক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সেই কোরআনই আল্লাহ পাক বলেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এখন আকিমুস সালাতের কথা বললে আপনার আমার ভুরু কুঞ্চিত হয় না, আপনার আমার খারাপ লাগে না, কিন্তু আকিমুদ্দিনের কথা বললেই গায়ে হুজুর রাজনীতি লইছে, এই হুজুরে রাজনীতি লইছে। এই জন্য একজন আলেম বলছে যে বাংলাদেশের মুসলমান হইল নামাজের ক্ষেত্রে ইমানদার, রাজনৈতিক ক্ষেত্রে বেঈমান। নামাজের কথা বললে তার খারাপ লাগে না, কিন্তু যে রাজনীতির কথা কয়, আকিমুদ্দিনের কথা বলে, দিন কায়েমের কথা বলে, তখন সেটাই রাজনীতি রয়েছে। আসলে এটা কোরআনের কথা কিনা? দেখেন সামনে আল্লাহ পাক কি বলে। এখন আল্লাহর দল কারা আর শয়তানের দল কারা? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহর বিধান মতো চলে এবং রাসূলের অনুসরণ করে, সত্য ন্যায়ের উপর অটল থাকে, পাপ থেকে দূরে থাকে, তারা হলো আল্লাহর দল। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুম মতো চলে, রাসূলের তরিকায় চলে, যারা পাপ থেকে দূরে থাকে, সত্য ন্যায়ের উপর অটল থাকে, তারা হইল
আল্লাহর দল। অন্যথায় যারা আল্লাহর হুকুম মতো চলে না, রাসূলের তরিকায় চলে না, মিথ্যার উপর প্রতিষ্ঠিত থাকে, অন্যায় ও পাপ কাজে লিপ্ত থাকে, শুধু তাই নয়, যারা আল্লাহর হুকুম মতো চলে, আল্লাহ রসুলের তরিকায় চলে, সত্য ন্যায়ের উপর থাকে, তাদের বিরুদ্ধাচরণ করে, এরা হলো শয়তানের দল। কার দল? কার দল? আমার কথা না কোরআনের কথা? আল্লাহ পাক বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহি ফালাহুম আযাবুম মুহিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে যে যারা শয়তানের দলের লোক হয়, তারা আল্লাহর নাম নিয়ে কসম করে করে আল্লাহর বিরুদ্ধাচরণ করে। যারা শয়তানের দলের লোক, এরা আল্লাহর নাম নিয়ে কি করে? কসম করে করে, আল্লাহ নামে কসম করে আল্লাহর বিরুদ্ধাচরণ করে। কিভাবে? যেমন বলে যে ইনশাআল্লাহ রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, বলে কি বলে না? আচ্ছা, ইনশাআল্লাহ এটা কাদের কথা? আল্লাহ দলের কথা। কাদের কথা? কিন্তু শয়তানের দলেরা এই আল্লাহর নাম নিয়া, আল্লাহর নাম নিয়া আল্লাহর বিরুদ্ধাচরণ করে। ইনশাআল্লাহ এদের ছেড়ে মৌলবাদ উৎখাত করতে হইবে, মৌলবাদের উত্থান হাতে দেওয়া যাইবে না। ইনশাআল্লাহ বলে। কি বলে? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ। ওরা আল্লাহর নামে কসম করে করে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর নাম নিয়ে বলে কিন্তু বিরুদ্ধাচরণ করে আল্লাহর। আল্লাহর নাম নিয়ে বলে, বিরুদ্ধাচরণ করে কার? আল্লাহ। ফালাহুম আযাবুম মুহিন। এদের জন্য থাকবে লাঞ্ছনাকার শাস্তি। এদের জন্য কি থাকবে? লাঞ্ছনাকার শাস্তি। শুধু তাই না, আল্লাহ পাক বলেন, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন যে এদের টাকা পয়সা, এদের ক্ষমতা, এদের সন্তান সন্ততি কোনো কিছু কিয়ামতের দিন তাদের উপকারে আসবে না। যারা শয়তানের দলের লোক, এদের টাকা পয়সা, এদের ক্ষমতা, এদের সন্তান সন্ততি, এদের কোনো কিছুই কিয়ামতের দিন তাদের কোনো উপকার করতে পারবে না। এরা হচ্ছে জাহান্নামীদের অধিবাসী। এরা কোথার অধিবাসী? তারা অনন্তকাল সেই জাহান্নামে থাকবে। কেন থাকবে? কারণ তারা হলো শয়তানের দল। কার দল? এই আমি বলছি একটু খারাপ লাগছে, এটা আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন, দেন কি বলেন? ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহু জামিআন ফায়াহলিফুনা লাহু কামা ইয়াহলিফুনা লাকুম ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম আলা শাই'। কিয়ামতের দিন যখন তাদেরকে জমা করা হবে, আল্লাহর সামনে উপস্থিত করা হবে, সেদিন খুব গর্ব করে কসম করে করে বলবে, যেমন দুনিয়াতে তারা কসম করেছিল। যে দুনিয়াতে কসম করে করে মিথ্যা কথা বলে, বলে কি বলে না? এই শয়তানের লোক যারা, এরা দুনিয়াতে বেশি কি করে? আল্লাহর নামে কসম করে করে মিথ্যা কথা বলে, সংসদে বলে মিথ্যা কথা বলে কি বলে না? এটা তারা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া তখনও কসম করে মিথ্যা কথা বলবে। আল্লাহ পাক সূরা ইয়াসিনে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন আল্লাহর সামনে তারা এই মিথ্যা কথা বলবে, আল্লাহ পাক রাগ হইয়া, গোসা হইয়া তার জবানটা বন্ধ করে দেবে। দরকার নাউজুবিল্লাহ। কি করবে? জবানটা বন্ধ করে দেবে। এখন সাউলানা ব্যবা করবে, কিছু বলতে পারবে না। আল্লাহ পাক জবান বন্ধ করে দিয়ে তার হাতের সাথে কথা বলবে, তার পায়ের সাথে কথা বলবে, হাতের সাক্ষী নেবে, পায়ের সাক্ষী নেবে। তা দেখেন, আল্লাহর সামনে দাঁড়াইও কি করবে? মিথ্যা বলবে। ওয়াহসাবুনা আন্নাহুম আলা শাই'। শয়তানের দলেরা বলবে যে আমরা তো হকের উপর ছিলাম। এই হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় কি বলবে? যে আমরা তো হকের উপর ছিলাম। তারা বলে হকের উপর আছে, আমরা তো হকের উপর ছিলাম। তারা ধারণা করবে আমরা সঠিক পথ ও আদর্শ উপরে ছিলাম। আল্লাহ পাক বলেন, আলা ইন্নাহুম হুমুল কাযিবুন। মনে রেখো, তারা হলো সম্পূর্ণ মিথ্যাবাদী। তারা কি? মিথ্যাবাদী। সুতরাং সূরা মুজাদালা 16, 17, 18, 19 নাম
20 নং আয়াত আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন এরা হচ্ছে গোমরা। এরা কি? এতক্ষণ যা বললাম সূরা মুজাদালার 16, 17, 18, 19 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত আল্লাহ বলেন কি, ফয়সালা করেন কি, এরা হলো গোমরা। আল্লাহ পাক বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন শয়তান তাদেরকে বশীভূত করে নিয়েছে, তাদের ঘাড়ের উপর শয়তান চেপে বসেছে, যার কারণে এরা আল্লাহর জিকির থেকে মানুষদেরকে দূরে রাখতে চায়। ফাআনসাহুম যিকরাল্লাহ, একদল লোক তারা মানুষদেরকে দিনের পথ থেকে দূরে রাখতে চায়, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুমত থেকে দূরে সরিয়ে রাখতে চায়। চায় কি চায় না? এটা কার কথা? আল্লাহর কথা। ফাআনসাহুম যিকরাল্লাহ। আল্লাহ পাক বলেন যে এরা মানুষদেরকে আল্লাহর ইবাদত থেকে, আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে রাখতে চায়, মানুষদেরকে আল্লাহর বিধান ভুলিয়ে দিতে চায়। এরপর আল্লাহ পাক বলেন উলাইকা হিজবুশ শাইতান। এরা কারা? এরা হলো শয়তানের দল। কার দল? এই মানুষদেরকে ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে চায় কারা? শয়তানের দলেরা। কারা? শয়তানের দলেরা। আর শুনে রাখো, শয়তানের দল যারা, এরা যতই লাফালাফি করুক, যতই বড় বড় কথা বলুক, রেজাল্ট শুনে রাখো, ফলাফল কি? এদের ফলাফল হলো আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। এই শয়তানের দলের লোকদের ফলাফল কি? এদের রেজাল্ট কি? এদের ফলাফল হইল যে শয়তানের দল এরা অনন্তকালের জন্য ক্ষতিগ্রস্ত। এই শয়তানের দলের লোকেরা অনন্তকালের জন্য কি হবে? ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ নাই। আর এরা কি করে? এরা আল্লাহর বিরুদ্ধাচরণ করে। কি করে? আল্লাহর বিরুদ্ধাচরণ করে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করে, শত্রুতা করে। এরা এই শয়তানের দল যারা, এরা কি করে? আল্লাহ, আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করে, শত্রুতা করে। উলাইকা ফিল আযাল্লিন, আল্লাহ বলেন যে এরা নিশ্চিত লাঞ্ছিত হবে। আল্লাহ পাক বলেন কি, যারা আল্লাহ, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, এরা নিশ্চিত কি হবে? লাঞ্ছিত হবে, নিশ্চিত লাঞ্ছিত হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহর দলের করণীয় ও ফলাফল কি? আল্লাহ পাক বলেন কাতাবাল্লাহু লা আকলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়্যুন আজিজ। আল্লাহ লিখে রেখেছেন যে আমি আল্লাহ এবং আমার রাসূলের দলে যারা থাকবে তারা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি আর আমার রাসূলের দলে যারা থাকবে তারা কি করবে? বিজয় লাভ করবে, তারা বিজয়ী হবে। আল্লাহ বলেছেন এরা বিজয়ী হবে, আজ না হয় কাল বিজয় হবেই হবে ইমানদারদের ইনশাআল্লাহ। যারা আল্লাহর দলে থাকবে তাদের করণীয় সম্পর্কে আল্লাহ বলেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর দলের লোক, যারা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস করে, ও নবী আপনি তাদেরকে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন না। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস করে, ও নবী আপনি তাদেরকে আল্লাহ, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণকারীদের সাথে বন্ধুত্ব করতে দেখবেন। অর্থাৎ তারা যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে, তাদের সাথে আল্লাহর দলের লোকেরা বন্ধুত্ব করতে পারে। আল্লাহ পাক সূরা মায়েদার এক আয়াতে বলেন ওমান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আপনি আমার বন্ধুকে আল্লাহ, আল্লাহ রাসূল এবং কিরা ঈমানদার আমাদের বন্ধু। কিন্তু ঈমানদারদেরকে আমরা বন্ধু বানাই না, আমরা বন্ধু বানাই ফাসিক, পাপাচারী, দুর্নীতিবাজ,
এদেরকে আমরা বন্ধু বানাই, এদেরকে আমরা সমর্থন করি, এদেরকে আমরা সাপোর্ট করি। দেখেন সামনে আল্লাহ কি বলেন, আল্লাহ পাক বলেন যদি আল্লাহর বিরুদ্ধে করে ওয়ালাউ কানু আবাহুম, তার বাবা, আল্লাহ পাক বলেন যদি আল্লাহর বিরুদ্ধে তার বাবা চলে যায়, এই ছেলে তার বাবাকেও সমর্থন করবে না। আও আবনাহুম, যদি তার সন্তান আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তার সন্তানকে সে কি করবে না, সমর্থন করবে না। আও ইখওয়ানাহুম, যদি তার ভাই আল্লাহর বিরুদ্ধে চলে যায়, আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যায়, ইসলামের বিরুদ্ধে চলে যায়, তার ভাইকেও সে সমর্থন করবে না। আও আশিরতহুম, যদি তাদের গোত্র তার সম্প্রদায় আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তারপরও তার আত্মীয় স্বজনকে সে কি করবে না, সমর্থন করবে না। কারা? আল্লাহর দল যারা, যারা আল্লাহর দল, তার বাবা যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, সে বাবাকে সমর্থন করবে না। তার ছেলে যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তার ছেলেকে সমর্থন করবে না। তার ভাই যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, ভাইকে সমর্থন করবে না। তার সম্প্রদায় যদি আল্লাহর বিরুদ্ধে চলে যায়, তার সম্প্রদায়কে সে কি করবে না, সমর্থন করবে না। কার কথা? সূরা মুজাদালা আল্লাহ পাক বলেন, ও নবী, আল্লাহর দলে যারা থাকবে তারা কোনদিন আল্লাহ ও আল্লাহ রসুলের বিরুদ্ধাচরণকারীদের সমর্থন করতে পারে না। যেই লোক আল্লাহর দলে থাকবে সে কখনোই তার বাবাকেও সমর্থন করতে পারে না, তার ভাইকেও সমর্থন করতে পারে না, তার ছেলেকেও সমর্থন করতে পারে না, তার আত্মীয় স্বজনকেও সমর্থন করতে পারে না। আল্লাহ পাক বলেন ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন, আমি আল্লাহ তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। যা আল্লাহর দলে থাকবে, আল্লাহ পাক বলেন আমি তাদের অন্তরে ঈমান লিখে দিয়েছি, ও কোনদিন আল্লাহর বিরুদ্ধচারীদেরকে সমর্থন করতে পারে না। এই আয়াতের শানে নুজুল, এই আয়াতের শানে নুজুলে একদা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পিতা কুহাফা তার কুফরি অবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানহানিকর উক্তি করছে। আবু বকরের পিতা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা নবীর বিরুদ্ধে কটূক্তি করছে। কি করছে? কটূক্তি করছে। আবু বকরের সামনে বসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি টাস করে একটা সুবল লাগাই দিলেন। কার গালে? বাবার গালে। কার গালে? কেন দিছে? আল্লাহ রসুলের কটূক্তি করছে, আল্লাহ রসুলের বিরুদ্ধে করছে। এই সংবাদ আল্লাহ রসুলের কাছে পৌঁছে গেছে। আল্লাহ রসুল ডাকলেন, যে আবু বকর কি খবর? ইয়া রাসূলুল্লাহ, সে আপনার নামে কুরুচিপূর্ণ কথা বলেছে, আপনার নামে কটূক্তি করেছে, সেজন্য আমি তার গালে থাপ্পড় দিয়েছি। যদি ওই সময় আমি আবু বকরের হাতে তরবারি থাকতো, আমি তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দিতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা করি কি? মুসলমান দাবি করি, অথচ সমর্থন করি যারা কার্ল মার্কস লেনিনের আদর্শ বাস্তবায়ন করতে চায়, ধর্ম নিরপেক্ষতাবাদের আদর্শ বাস্তবায়ন করতে চায়, তাদেরকে আমরা সমর্থন করি। অথচ আবু বকর তার পিতাকেও সমর্থন করেন নাই। কেন? সে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলছে, সেই জন্য। এই আবু বকরের প্রশংসায় এই আয়াতগুলি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এতক্ষণ যে আয়াতগুলো পাঠ করলাম, এই আয়াতগুলা হযরত আবু বকরের প্রশংসা নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর দলের লোকদের ফলাফল কি? আল্লাহর দলে যারা থাকে তাদের ফলাফল কি? আল্লাহ পাক বলেন ওয়ায়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, কয় আল্লাহর দলে যারা থাকবে তিনি তাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দলে থাকবে, যারা আল্লাহর দলের লোক, তাদেরকে আল্লাহ পাক এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত। কি প্রবাহিত? নহর প্রবাহিত। শুধু তাই না, আল্লাহ পাক সামনে বলেন কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, কয় আমি আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। যারা আল্লাহর দলের লোক, আল্লাহ পাক আমি তাদের উপর কি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাক বলেন কি উলাইকা হিজবুল্লাহ, এরাই হলো আমি আল্লাহর দল। উলাইকা হিজবুল্লাহ, এরা আমি আল্লাহর দল। আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, কয় নিশ্চয়ই আল্লাহর দল যারা হবে এরা সফল কাম হবে। কি হবে? আল্লাহর দল যারা হবে তারা কি হবে? সফল কাম হবে।
আল্লাহর দলে যারা থাকবে তাদের মৃত্যু কেমন হবে? এখন আল্লাহর দলে যারা থাকবে, আমরা যারা আল্লাহর দলে থাকতে চাই, তাদের মৃত্যুটা কেমন হবে? আর যারা শয়তানের দলে থাকবে তাদের মৃত্যুটা কেমন হবে? সূরা নাহলে 14 নম্বর পারা 24 নম্বর আয়াত আল্লাহ বলেন, যারা শয়তানের দলে থাকবে তাদের কাছে যখন মালাকুল মউত ফেরেশতা আসবে, মৃত্যু আসবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, ওয়া ইযা কিলা লাহুম মা আনজালা রাব্বুকুম ক্বালু আসাতিরুল আউয়ালিন। যখন মৃত্যুর ফেরেশতা তাকে জিজ্ঞেস করেন, তোমাদের রব তোমাদের কাছে কি নাজিল করেছে? যখন মৃত্যুর সময় মালাকুল মউত ফেরেশতা তাকে জিজ্ঞাসা করবে যে তোমার রব তোমাদের কাছে কি নাজিল করেছে, তখন তারা বলে কি? ক্বালু আসাতিরুল আউয়ালিন। তারা বলবে যে পূর্ববর্তীদের কিসসা কাহিনী নাজিল করেছে। কারণ নাউজুবিল্লাহ, এই শয়তানের দলের লোকেরা এই কোরআনটাকে বলে কি? কিসসা কাহিনী, এটা কল্প কাহিনী বলে কি বলে না? বলে। এই ধরনের কথা বলার কারণে আল্লাহ বলেন, লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মিন আওজারিল্লাযিনা ইউদিল্লুনাহুম বিগাইরি ইলম আলা সাআ মা ইয়াজিরুন। কিয়ামতের দিন তারা নিজেদের কৃত গুনাহের পরিপূর্ণ ভার বহন করবে এবং তাদের গুনাহের একটা অংশ ভার বহন করবে যাদেরকে তারা কোনরূপ জ্ঞান ব্যতি রেখে বিপদগামী করেছে। অর্থাৎ এই শয়তানের দলের লোকেরা এই শয়তানের দলে মানুষদেরকে বিভ্রান্ত করে কি করে না? তাদের দলে মানুষ আহ্বান করে কি করে না? ডাকে কি ডাকে না? তাই যাদের এই শয়তানের দলের লোকেরা যাদেরকে বিভ্রান্ত করবে, এই শয়তানের দলে আহ্বান করবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেন এরা হলো শয়তানের দল। হাদিস আছে, আদ্দালু আলাল খায়রি কাফাইলিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। আপনি একজন নামাজে ডাকছেন, এর ভালো কাজ না খারাপ কাজ? ওই ব্যক্তি নামাজ পড়ে যেই সওয়াব পাইবে আপনিও সেই পরিমাণ সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আপনি একটা মানুষকে গুনার কাজের দিকে ডাকছেন, খারাপ কাজের দিকে ডাকছেন, চাঁদাবাজির দিকে ডাকছেন, অন্যায় কাজের দিকে ডাকছেন, মানুষ হত্যা করার দিকে ডাকছেন, তাহলে ওই এর গুনাহ একটা আপনার কাঁধে চর্বি কি চড়বে না? কোরআনের কথা, আমার কথা না। এই গুনার ভারও আপনাকে বহন করতে হইবে। ইবনে মাজার এক হাদিস আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে হত্যার কাজে একটি বাক্য দ্বারা সাহায্য করে তাকে কিয়ামতে আল্লাহর সামনে উপস্থিত করা হবে এবং তার কপালে লেখা থাকবে এই ব্যক্তি আল্লাহর অনুগ্রহতে বঞ্চিত ও নিরাশ। আল্লাহ পাক সূরা নিসার 85 নম্বর আয়াতে বলেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। কেউ কোনো মানুষকে ভালো কাজের সুপারিশ করলে উহাতে তার অংশ থাকিবে এবং কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করিলে উহাতে তাহার অংশ থাকিবে। আল্লাহ সর্ব বিষয়ে নজর রাখেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই যে সুপারিশ, আপনি যদি একটা ভালো সুপারিশ করেন, একটা ভালো লোককে সমর্থন করেন, তা এই অংশ আপনি পাবেন। আর খারাপ কাজের একটা খারাপ লোকের সমর্থন করেন, সুপারিশ করেন, তাহলে এর অংশ আপনি পাবেন। হাসরের ময়দানে একদল মানুষ ওঠার পরে দেখবে তার আমলনামায় জিনার গুনাহ, মদের গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ। তখন বলবে যে আল্লাহ, আমি তো মসজিদে তবজি টিপছি, আমি তো নামাজ পড়ছি, আমি তো জিনা করি নাই, আমি তো চুরি করি নাই, আমি তো ডাকাতি করি নাই, আমি তো মানুষ হত্যা করি নাই, আমার নামে গুনাহ কেন? আল্লাহ পাক বলবেন, ও তুই যে একটা ভোট দিয়ে ওই সুপারিশ করছিলি, তুই যে একটা ভোট দিয়ে ওই নেতা বানাইছিলি, ওই নেতা চুরি করছে, নেতা ডাকাতি করছে, নেতা জিনা করছে, আজকে সেই গুনাহ তোর উপরও চড়ছে। এটা কোরআনের কথা। সুতরাং আল্লাহ রাসূল বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে হাসরের মাঠে সে তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে যা কিছু বললাম শুনলাম, আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।